একটা জিপির দেখো, জিপির প্রথমে একটা ছোটো অঙ্ক দেখাই, 4-এর 1 এপি পর্যন্ত আগের দিন হয়েছিল না? ঠিক আছে, দেখো অঙ্ক দেওয়া আছে, প্রথম একটা দেখাই। সলভ বলে 3x³ মাইনাস 26x² প্লাস 52x মাইনাস 24 = 0, এটা দেওয়া আছে। বলেছে গিভেন দ্যাট দ্য সাম অফ টু রুটস আর ইন জিওমেট্রিক প্রোগ্রেস। গিভেন দ্যাট সাম অফ টু রুটস আর ইন জিওমেট্রিক প্রোগ্রেস, এটা দেওয়া আছে। তো এই ইকুয়েশনে তিনটে রুটের মধ্যে দুটো রুট জিপিতে আছে। এবার বলো তিনটে সংখ্যা জিপিতে থাকার একটা ক্রাইটেরিয়া ছিল, ওইটা বললেই হবে। তিনটে সংখ্যা জিপিতে থাকার একটা ক্রাইটেরিয়া ছিল, সেইটা বললেই হবে। যদি আলফা, বিটা আর গামা এই তিনটে সংখ্যা জিপিতে থাকে, নর্মালি আমরা করতাম বিটা বাই আলফা ইকুয়াল টু গামা বাই বিটা, এটা একটা কন্ডিশন ছিল, বিটা স্কোয়ার ইকুয়াল টু আলফা গামা। বাট এটা তিনটে ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। আমি যে কোনো দুটো ডিজিট দিয়েও তিনটে ডিফারেন্ট জিনিসকে জিপিতে ফর্ম করতে পারবো। সেটা কিভাবে লিখি কে বলবে? এরকম একটা ছিল না, এ বাই আর, এ আর এ আর, এই তিনটে ডিজিট কিসে থাকে? এই তিনটে ডিজিট কিসে থাকে বলো? জিপিতে থাকে। তাহলে আমরা এখানে দেখো দুটো ভ্যারিয়েবল এ আর আর দিয়ে রিপ্রেজেন্ট করা যাচ্ছে, আমরা তিনটেতে যাব না, দুটো দিয়েই করব, যাতে সুবিধা হবে। সিন্স দ্য থ্রি রুটস আর ইন জিওমেট্রিক্যালি প্রোগ্রেস, সিন্স দ্য থ্রি রুটস আর ইন জিওমেট্রিক প্রোগ্রেস, since the three roots are in geometric progress, so the roots of this given equation, roots of this given equation can be written as, কি লিখবো? এটাই ফর্ম লেখো, আলফা বাই বিটা, আলফা আর আলফা বিটা, এরকম ফর্মেট লেখো, সুবিধে হবে অঙ্ক করতে। এই স্ট্রাকচারটা ধরো না, এই স্ট্রাকচার ধরার দরকার নেই। সো রুট অফ দিস গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন এজ আলফা বাই বিটা, আলফা আলফা বিটা লেখো। নাও সাম অফ দ্য রুট, দেখো সাম অফ দ্য রুট করলে কী থাকবে? আলফা বাই বিটা প্লাস আলফা বিটা, কত হবে? 26 বাই কত? 3। এখান থেকে একটা আলফা যদি কমন নাও, 1 বাই বিটা প্লাস 1 প্লাস কত বিটা ইকুয়াল টু 26/3, এটাকে 1 নম্বর দিয়ে দাও। আচ্ছা, এবার দ্বিতীয় নম্বর ইকুয়েশানটাও লিখছি। অ্যান্ড আলফা বাই বিটা ইন্টু আলফা প্লাস আলফা বাই বিটা ইন্টু আলফা বিটা প্লাস আলফা ইন্টু আলফা বিটা, এটা কত ফেরাবে? মাইনাস প্লাস 52/3, এটাকে 2 দিয়ে দাও। 2 এখন নয়, 2টা। এটা থেকে একটা আলফা স্কোয়ার যদি কমন নিয়ে নাও, 1 বাই বিটা প্লাস 1 প্লাস বিটা ইকুয়াল টু দেখো 52/3, এটাকে 2 দিয়ে দাও। এবার বলো 3 নম্বর ইকুয়েশনটা আমার লেখার কোনো প্রয়োজনীয়তা থাকবে না। আমি 1 আর 2 থেকে কি করে আলফার ভ্যালু পেয়ে যাব? 1 আর 2 থেকে কি করে আলফার ভ্যালু পেয়ে যাব বলো? দুটো ইকুয়েশন আছে, থেকে কি করে আলফার ভ্যালু পাবো? নাইম বলো। 2কে যদি আমি 1 দিয়ে ভাগ করে দিই তবে তো আলফার ভ্যালু পেয়ে যাবো, ভাগ করে দিলেই সুবিধে হবে। লেখো 2 ডিভাইডেড বাই 1, 2 ডিভাইডেড বাই 1, দেখো ভাগ করলে শুধু আলফা ইকুয়াল টু কত পাবে? কত পাচ্ছ? আলফা ইকুয়াল টু 52/3, আর ওদিকে 3/2 না, 2, আলফা ইকুয়াল টু 2 লেখো। পুট আলফা ইকুয়াল টু 2 ইন 1, এই 1-এ বসিয়ে দিচ্ছি। পুট আলফা ইকুয়াল টু 2 ইন 1, উই গেট, দেখো উই গেট 1 বাই বিটা প্লাস 1 প্লাস বিটা, আলফা যদি এখানে 2 বসাও এটা হয়ে যাবে 13/3। এবার এটা একটা বিটার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, এখান থেকে বিটার ভ্যালুগুলো বের করে নাও। দেখো এটা থাকবে 1 প্লাস বিটা
প্লাস বিটা স্কোয়ার বাই বিটা ইকুয়াল টু 13/3। 3 বিটা স্কোয়ার প্লাস 3 বিটা মাইনাস 13 বিটা প্লাস 3 ইকুয়াল টু 0। আমি ঠিকঠাক লিখলাম কিনা একটু দেখে নাও। 3 বিটা স্কোয়ার প্লাস 3 বিটা মাইনাস 13, ঠিক আছে। 3 বিটা স্কোয়ার মাইনাস 10 বিটা প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে বিটা ইকুয়াল টু কত কত রুট দুটো বলো। বিটা ইকুয়াল টু কী পেয়েছো বলো রোমানা, বিটা কত কত পাবে? বলো। বিটা ইকুয়াল টু একটা পেয়েছো 3 আর একটা 1/3। দেখো আমার আলফা, আমার রুটের স্ট্রাকচার ছিল এটা, এইরকম রুটের স্ট্রাকচারগুলো ধরেছিলাম, আলফা বাই বিটা, আলফা আলফা বিটা, এইগুলো রুট ধরেছিলাম। তাহলে আলফা এই তিনখানা ভ্যালু আমাকে বের করতে হবে। এখন বিটা ইকুয়াল টু 3 এসছে, 1/3 এসছে, কোনটা নেব? তোমার মর্জি, যেটা খুশি নাও, রুটের কম্বিনেশান একই থাকবে। লেখো ওই টেক বিটা ইকুয়াল টু 3, এটা চুজ করলাম। তুমি 1/3 চুজ করো, দেখবে রুটের কনফিগারেশান যেটা থাকবে তা সেটা একই আসবে। বিটা ইকুয়াল টু 3 ধরলে লেখো দেন আলফা বাই বিটা, আলফা 2/3 পেয়ে যাচ্ছ। আচ্ছা, আলফা তো আর আলফা বিটা ইকুয়াল টু কত পেয়ে যাবে জানো? অ্যান্ড আলফা বিটা ইকুয়াল টু 6। দেখো রুটগুলো তাহলে হলো 2/3, 2 আর 6। দেখো তো এটা কি না, লেখো সো দ্য রুটস আর 2/3 কমা আলফার ভ্যালু 2 আর 6। দেখো যদি কেউ 1/3 নিত তাহলে তার কি আসতো? যদি আলফা বিটা ইকুয়াল টু 1/3 নিত তখন আলফা বিটা ইকুয়াল টু 6 রিপ্রেজেন্ট করতো, আর আলফা বিটা ইকুয়াল টু 2/3 রিপ্রেজেন্ট করতো, তাই তো অনুশ্রী? অতএব রুটের ফিগার একই। আচ্ছা, এখানে একটা কথাতে আসা দরকার, আমি কেন এই দুটো ইকুয়েশান পরপর নিলাম? আমার হাতে তো একটা সোজা ইকুয়েশান ছিল, মানে প্রোডাক্ট অফ 3/√, মানে আলফা বিটা আলফা আলফা বিটা, এইটা থেকেই তো আলফার ভ্যালু বের করা যেত। ওটা আমরা নিইনি কেন? প্রশ্ন তো আসবে। দেখো এইটা থেকে যদি নিতে তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস মাইনাস, এটা 8 আসতো। যদি প্রোডাক্ট অফ 3 করতে, সেক্ষেত্রে বিটা বিটা কাটলে আলফা কিউ ইকুয়াল টু 8 আসতো। এখন আলফা কিউ ইকুয়াল টু 8, এইটা থেকে কেন আমরা আলফার ভ্যালু 2 কালেক্ট করলাম না? আমরা তো এইটা থেকেই চলে আসতো, থার্ড ইকুয়েশান থেকেই তো আলফার ভ্যালু পেয়ে যেতাম। আমরা কেন 1 আর 2 ইউজ করে তাকে ভাগ করে করলাম? কেউ উত্তর দিতে পারবে? কেউ বলতে পারবে? তিনটে, গুড। আলফার 3টে মান আসতো, একটা 2 আসতো আর বাকিগুলো কমপ্লেক্স রুট আসতো। এখন কোন রুটটা নেব সেইটাতে আমরা ধাঁধাতে পড়ে যেতাম, তাই তো? তার জন্যই আমরা ওইটা নিয়ে করিনি, কারণ এখান থেকে 3টে রুট আসতো, তুমি কোনটা নেবে সেটা একটা কনফিউশন আসতো। এই কনফিউশন হাঁটানোর জন্য আমি ওই 2 আর 1কে ভাগ করে দিয়ে আলফার ভ্যালুটা শুধু 2 পেয়ে গেছিলাম। যাই হোক, এটা সহজ অঙ্ক ছিল, পরীক্ষায় আসবে না। এগুলোর একটা যে কোনো একটা দেখায়, যেটা হয়নি সেটা বলো। এগুলোর কোনটা আটকেছে বলো, একটা তো করে দেবো আমি, কোনটা করব বলো, কোনটা হয়নি বলো। 2 করেছ, 2, 1 2 3 4-এর মধ্যে কারোর কি একটা কিছু হয়েছে বলো? আচ্ছা হোক, আমি তাহলে 2 নম্বর সাম করে দিই, বা 3-এরটা যে কোনো একটা নিই। কেউ অনুশ্রী করেছ? এগুলো একটা কি করেছ? আচ্ছা হোক, দেখো আমি 3-এরটাই ধরছি, না হয় 3 4 কোনটা নেব? 2-এরটাই ধরছি। দেখো কি আছে, ইকুয়েশানটা আছে x⁴ মাইনাস 5x³ মাইনাস 30x² প্লাস 40x প্লাস 64 ইকুয়াল টু 0, এটুকু দেওয়া আছে। বলেছে গিভেন দ্যাট দ্য রুটস আর ইন জিপি। এখন 4টে সংখ্যা জিপিতে থাকার ক্রাইটেরিয়া কি আমার জানো কেউ? 4টে সংখ্যা জিপিতে থাকার কোনো কন্ডিশন ছিল? মানে 3টে ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। যদি না জানো অসুবিধা নেই, নর্মালি লেখো
সিন্স দ্য গিভেন লেখো লেট আলফা বিটা গামা ডেল্টা let alpha beta gamma delta be the roots of this given equation. Let alpha beta gamma delta be the roots of this given equation. Since the roots are in GP, so since the roots are in GP, বলো GP তে থাকলে আমরা কি লিখি? বিটা বাই আলফা ইকুয়াল টু কেউ বলো গামা বাই বিটা ইকুয়াল টু কেউ বলো কি হয়? ডেল্টা বাই গামা না, ডেল্টা বাই গামা এইরকম কন্ডিশানগুলো আছে। তো আমরা যে কোনো দুটো নিয়ে নিচ্ছি। লেখো দ্যাট ইজ এই দুটো কন্ডিশান একটু নিয়ে নিই। দ্যাট ইজ বিটা বাই আলফা ইকুয়াল টু ডেল্টা বাই গামা, এইটা কালেক্ট করে নিচ্ছি, মানে কমনগুলো নিচ্ছি না আর কি, মানে গামা স্কোয়ার বিটা স্কোয়ার এইগুলো এই দুটো রেশিও নিচ্ছি। তার মানে এটা থেকে চলে আসবে বিটা গামা ইকুয়াল টু আলফা ডেল্টা, এরকমটা রিলেশান তো আনা যাবে, হ্যাঁ কি না? আমি এই দুটো রেশিও নিচ্ছি, দিয়ে এই কন্ডিশানটুকু ইউজ করো। লেখো হেয়ার, এবার কন্ডিশানগুলো লিখে ফেলি। মানে এখানে এমন একটা কন্ডিশান নিলাম যাতে করে বোঝাতে চাইলাম প্রোডাক্ট অফ টু রুটস ইজ ইকুয়াল টু আদার টু রুটস। দেখো বিটা গামা ইকুয়াল টু আলফা ডেল্টা, এই রিলেশানটা ইউজ করো। অ্যাকচুয়ালি এই অঙ্কটা করা মানে এদিকের অঙ্কগুলো হয়ে যাবে। দেখো তো ওই কোন অঙ্কগুলো বলো তো, আছে কোথাও না কোথাও। গেমে প্রোডাক্ট অফ টু রুটস ইকুয়াল টু দ্য প্রোডাক্ট, দেখো 7-এর অঙ্কগুলো হয়ে যাবে। এই অঙ্কগুলো করা যা 7-এর অঙ্কগুলো তাই। 7-এর অঙ্কগুলো দেখো গিভেন দ্যাট দ্য প্রোডাক্ট অফ টু রুটস ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ আদার টু রুটস, এটাও তো ওই কন্ডিশানটাকে মেনটেন করছে না ইপসিতা? 7-এর প্রবলেমগুলো যদি বই কেনা হয়ে থাকে, দেখো গিভেন দ্যাট প্রোডাক্ট অফ টু রুটস ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ আদার টু রুটস, তাই তো রোমানা? আচ্ছা যাই হোক, আমার প্রবলেমে আসি। লেখো হেয়ার সাম অফ দ্য রুট আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা কত? -9 +5। আচ্ছা, এবার আমরা সেকেন্ড যে এটা ছিল সেটা নাও। সেটার জন্য আমরা কীরকম ফরম্যাট নিতাম বলো তো? ফরম্যাটটা একটু বলো। এমনভাবে ফরম্যাটটা নেবে যাতে না ওই বিটা গামা আর ওই টার্মগুলো যাতে ইনভলভ থাকে। মানে আমি এইটা লিখছি, লেখো অ্যান্ড বিটা প্লাস গামা অফ আলফা প্লাস ডেল্টা প্লাস বিটা গামা প্লাস আলফা ডেল্টা, এটা কত দেবে? এটা কত দেবে? মাইনাস প্লাস মানে হচ্ছে -30। দেখো তো ঠিকঠাক লিখলাম কি না? আচ্ছা -30। এখানে যেহেতু আমি দেখতে পাচ্ছি বিটা গামা ইকুয়াল টু আলফা ডেল্টা, তো আপাতত বসাও, কি আসে দেখা যাবে, পরে ভাবা যাবে। বিটা প্লাস গামা, আর না হলে এখন লেখো, পরে তখন সিম্পলিফাই করবে। তার মানে এটাকে 2 অফ কত করতে পারবে বলো? কোনটা লাগবে না পরে এসে আমি বুঝবো। ওই যে বিটা গামা ইকুয়াল টু আলফা ডেল্টা বসিয়েছি, মানে 2 বিটা গামা ইকুয়াল টু -30, এটা গেল। পরেরগুলো বলো। অ্যান্ড লেখো অ্যান্ড বিটা গামা অফ আলফা প্লাস ডেল্টা প্লাস বিটা প্লাস গামা অফ আলফা ডেল্টা, এটা ঠিক আছে লেখা। এটা ইকুয়াল টু কত হবে বলো? মাইনাস প্লাস -40। আচ্ছা, এখানেও বিটা গামা আলফা ডেল্টা এইটা যদি ইউজ করে ফেলো, দেখো বিটা গামা অফ আলফা প্লাস ডেল্টা প্লাস বিটা প্লাস গামা অফ আলফা ডেল্টার ভ্যালু বিটা গামা। তো বিটা গামাটা আমি বসিয়ে দিলাম, এই যে আলফা ডেল্টার ভ্যালু বিটা গামা। নিশ্চয়ই সেটাই তো করব, নিশ্চয়ই সেটাই করব। বিটা গামা যদি কমন নিয়ে নাও তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা এটা ইকুয়াল টু -40 পেলে। আচ্ছা, আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু কত করা ছিল জানো? 5 করা ছিল। তাহলে এটা বিটা গামা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ?
-8 না, দেখো তো বিটা গামা ইকুয়াল টু -8 পেয়েছো? আচ্ছা, বিটা গামা যদি -8 পেয়ে যাও, এইখান থেকে যদি বিটা গামা বসাই তাহলে বিটা প্লাস গামা আর আলফা প্লাস ডেল্টার ভ্যালু একটা পাবো, নিশ্চয়ই পাবো। ধরো আমি করছি এখন, বিটা প্লাস গামা, এক মিনিট ধরো, প্লাস সাম অফ দ্য রুট, প্রোডাক্ট অফ দ্য রুট, হ্যাঁ, আলফা প্লাস ডেল্টা, এটা থেকে একটা ভ্যালু পাবো। তার মানে ইকুয়েশন হুজ রুটস আর বিটা প্লাস গামা আর আলফা প্লাস ডেল্টা। ভালো, বিটা প্লাস গামা আলফা প্লাস ডেল্টা, মানে বিটা প্লাস গামার ভ্যালুও পেয়ে যাবো, আলফা প্লাস ডেল্টার ভ্যালুও পেয়ে যাবো। বিটা গামার ভ্যালুও আছে আর গামা ডেল্টার ভ্যালুও আছে, হবে। আচ্ছা, একটা আসি, আর একটা রিলেশানে আসি, লেখো নাও। এটা -8 পেলে ভালো। এবার আরেকটা রিলেশান যেটা আছে, প্রোডাক্ট অফ দ্য রুটগুলো করলে কি কি হবে? নাও আলফা বিটা গামা ডেল্টা, এইগুলো করলে কত পাবে? প্রোডাক্ট অফ দ্য রুট করলে মাইনাস প্লাস মানে 64, তাই তো? তাই তো? আচ্ছা, এবার এখান থেকে গামা ডেল্টা বিটা গামার ভ্যালু বসাও। বিটা গামার ভ্যালু বসালে -8 অফ, বিটা গামার ভ্যালু কিন্তু -8, বাট ওদিকে আবার একটা রিলেশান আছে কিন্তু। এখান থেকে দাঁড়া আসছি, বিটা গামার ভ্যালু যদি -8 বসিয়ে দাও তাহলে খুব সহজে আলফা ডেল্টাও পেয়ে যাবে। আলফা ডেল্টা কত পাবে বলো বলো? আলফা ডেল্টা ইকুয়াল টু কত? 64। তার মানে আলফা ডেল্টা ইকুয়াল টু -8। আচ্ছা, এদিক থেকে একটা আসি, একটা কনফিউশন আছে যেটা, সেটা হচ্ছে আমার রিলেশান ছিল আলফা বিটা গামা ডেল্টা ইকুয়াল টু, এটা আমি রাফে একটু করছি, 64। একটা রিলেশান ছিল বিটা গামা ইকুয়াল টু কত করে রেখেছিলে জানো বলো? বিটা গামা ইকুয়াল টু, তার মানে বিটা গামার হোল স্কোয়ার, এখান থেকে যদি কেউ করে 64, যদি কেউ দুম করে এই রিলেশানটা নিত তাহলে এখান থেকে বিটা গামা ইকুয়াল টু তার ±8 আসতো। মানে আমি এইটুকু বলতে চাইছি, আমি কায়দা করে বিটা গামা ইকুয়াল টু -8 নিয়েছি, কেউ হয়তো ডিরেক্ট আলফা বিটা গামা ডেল্টা ইকুয়াল টু 64 এই রিলেশানটা থেকে বিটা গামা ইকুয়াল টু আলফা ডেল্টা এই রিলেশানটা বসালে বিটা গামার হোল স্কোয়ার ইকুয়াল টু কিন্তু তার 64 দেখাতো। সেক্ষেত্রে সে কিন্তু কনফিউশানে পড়ে যেত, বিটা গামা ইকুয়াল টু +8 নেবে না -8 নেবে, হ্যাঁ কি না অনুশ্রী? তার একটা কনফিউশন আসতো। তো সেই কনফিউশনটা ওড়ানোর জন্য আমরা ডিরেক্ট 4 নম্বর ইকুয়েশান থেকে, মানে আলফা বিটা গামা ডেল্টা, মানে প্রোডাক্ট অফ 4 রুটস থেকে আমি বিটা গামার ভ্যালুটা বের করিনি। দেখো এখান থেকে তো খুব সহজে বিটা গামার ভ্যালু বের হয়ে যেত, আমি এখান থেকে নিলাম এই কনফিউশনটা ওড়ানোর জন্য। ক্লিয়ার কথাটা রুমানা? রুমানা ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসবে, দেখো এবার একটা কাজ করো, এইটাকে একটু চলে আসো, এই যে ইকুয়েশানটা যেটা আছে এটার কিছু একটা নাম দাও, এইটার কিছু একটা নাম দাও। কত নাম দেবে? কত নেবে? কিছু কি নাম্বার দেওয়া আছে আগে? আচ্ছা 2, যদি ঠিক আছে, নাম্বারিংগুলো তোমার মতো করবে। লেখো নাও ফ্রম 2তে বলো, 2তে বিটা গামার ভ্যালুটা বসিয়ে দাও। লেখো নাও ফ্রম 2 উই গেট বিটা প্লাস গামা অফ আলফা প্লাস ডেল্টা, কী করছি বুঝবে আস্তে আস্তে। আচ্ছা, এটা দেবে -16, ঠিকঠাক লিখেছি আমি? বিটা গামার ভ্যালু যদি -8 বসাও, -16 ইকুয়াল টু -30, তার মানে এটা থেকে পেয়ে যাচ্ছ বিটা প্লাস গামা অফ আলফা প্লাস ডেল্টা, এটা কত পাবে? -13 -16 করলে এটা কত পাবে গো? -14। দেখো ঠিকঠাক আছে কি না? ঠিক আছে রুমানা? ব্যাস, এবার দেখো তাহলে আমি পেয়েছি, ডেটাগুলো একটু কালেক্ট করে নিই। আমার হাতে আছে বিটা গামা ইকুয়াল টু -8 সঙ্গে আলফা ডেল্টা ইকুয়াল টু -8, ঠিক আছে। দেখো
লেখো নাও দ্য ইকুয়েশান, লেখো নাও দ্য ইকুয়েশান হুজ রুটস আর বিটা প্লাস গামা, আবার বলছি নাও দ্য ইকুয়েশান হুজ রুটস আর বিটা প্লাস গামা অ্যান্ড আলফা প্লাস ডেল্টা ক্যান বি রিটেন অ্যাজ, নাও দ্য ইকুয়েশান হুজ রুটস আর বিটা প্লাস গামা অ্যান্ড আলফা প্লাস ডেল্টা ক্যান বি রিটেন অ্যাজ। এই কথাটার মানে কি? আমরা এমন একটা ইকুয়েশান খুঁজবো যার রুটগুলো বিটা প্লাস গামা অ্যান্ড আলফা প্লাস ডেল্টা ক্যান বি রিটেন অ্যাজ। দেখো তো এটা লিখতে পারি কি না, টি স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুট মানে বিটা প্লাস গামা আলফা প্লাস ডেল্টা অফ টি প্লাস প্রোডাক্ট অফ দ্য রুট মানে বিটা প্লাস গামা অফ আলফা প্লাস ডেল্টা ইকুয়াল টু কত লেখা যাবে বলো? ইকুয়াল টু কত? 0। এইটুকু কথা বুঝতে পারলে কি না বলো? আমরা এমন একটা ইকুয়েশান খুঁজবো যার রুটগুলো বিটা প্লাস গামা অ্যান্ড আলফা প্লাস ডেল্টা। আচ্ছা চলে আসো তাহলে টি স্কোয়ার বিটা প্লাস গামা প্লাস আলফা প্লাস ডেল্টা 1 নম্বর ইকুয়েশান থেকে এটা কত ছিল জানো? কত? 5। তাহলে 5t প্লাস এইটুকুর প্রোডাক্ট এক্ষুনি করে রাখলাম কত? -14 ইকুয়াল টু 0। এটা মানে টি স্কোয়ার -7t প্লাস 2t -14 ইকুয়াল টু 0। এটা ঠিকঠাক আছে লেখা আছে? আচ্ছা এটা থেকে তাহলে টি কমন নিলে t-7 প্লাস 2 কমন নিলে t-7 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে যাচ্ছ t-7 আর t প্লাস 2 ঠিকঠাক লিখলাম আমি 0। তার মানে টি ইকুয়াল টু পাচ্ছ 7 আর টি ইকুয়াল টু পাচ্ছ -2। দেখো তো ঠিকঠাক লেখা আছে কি না? ঠিক আছে, 2 কমন নিলে t মাইনাস, ঠিক আছে তো? আচ্ছা এবার দেখো যে কোনো একটাকে যা খুশি ধরো, তার মানে এই যে টি ইকুয়াল টু 7 টি ইকুয়াল টু -2 পেয়েছো, অ্যাকচুয়ালি এইগুলো কার ভ্যালু? বিটা প্লাস গামা আর আলফা প্লাস ডেল্টার ভ্যালু, হ্যাঁ কি না? তুমি তো বলেছো এই ইকুয়েশনের রুটগুলো বিটা প্লাস গামা আর আলফা প্লাস ডেল্টা, তাহলে টি যেগুলো পাচ্ছ সেইগুলোই তো এই ইকুয়েশনের রুট। তার মানে টি ইকুয়াল টু 7 রিপ্রেজেন্ট করবে হয় বিটা প্লাস গামা নয় আলফা প্লাস ডেল্টাকে, হ্যাঁ কি না? কি সুন্দর, তাই তো? লেখো লেট বিটা প্লাস গামা ইকুয়াল টু কত? 7, যে কোনো একটা নাও। দেন আলফা প্লাস ডেল্টা ইকুয়াল টু -2। একটু মজার ব্যাপার দেখো, এই বিটা প্লাস গামা ইকুয়াল টু 7, আবার ওদিকে দেখো বিটা গামা ইকুয়াল টু -8। বিটা গামা আলফা ডেল্টা সেম জিনিসই ফেরাবে, না হলে এই অঙ্ক আসবে না। কারণ কেউ বিটা প্লাস গামা ইকুয়াল টু 7 চুজ করলো, তার এখানে বিটা গামা ইকুয়াল টু অন্য কিছু হয়ে আছে। কেউ বিটা প্লাস গামা এবার -2 চুজ করলো, তার বিটা গামা ইকুয়াল টু অন্য একটা নিয়েছে, তখন তো দুটো ইকুয়েশন পাল্টে যাবে, হ্যাঁ কি না? এখানে দেখো এমনভাবে ফিগার এসছে তাতে করে বিটা গামা আলফা ডেল্টার ভ্যালু সেম দিয়েছে, তার মানে কোনো ফারাক আসবে না। লেখো নাও দ্য ইকুয়েশান, প্যারা চেঞ্জ করে লেখো নাও দ্য ইকুয়েশান হুজ রুটস আর, লেখো নাও দ্য ইকুয়েশান হুজ রুটস আর বিটা অ্যান্ড গামা ক্যান বি রিটেন অ্যাজ। দেখলে কেমনভাবে অঙ্কটুকু করলাম? আগের অঙ্কগুলোতে একবারে হয়ে যাচ্ছিল, মানে আগের অঙ্কগুলোতে আমরা বিটা প্লাস গামা আর বিটা গামা, আলফা প্লাস গামা আর আলফা প্লাস ডেল্টা আর আলফা ডেল্টা এইগুলো বের করে নিয়েছিলাম। কিন্তু এই অঙ্কতে ওইভাবে আমি পারিনি, হয়তো পারা যাবে, সেটা ভেবে দেখতে হবে। বাট এখানে আমি কায়দা করে বিটা প্লাস গামা আর আলফা প্লাস ডেল্টার ভ্যালুটা একটু অন্য টেকনিকে নিলাম। তোমরা বুঝতে পারলে কোন টেকনিকটা ইউজ করলাম? সেদিন আমি এই কথাই বলতে চেয়েছিলাম লাস্ট অঙ্ক ছুটি দেওয়ার সময়। লেখো নাও দ্য ইকুয়েশান হুজ রুটস আর বিটা অ্যান্ড গামা ক্যান বি রিটেন অ্যাজ পি স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুট মানে বিটা প্লাস গামা অফ পি প্লাস প্রোডাক্ট অফ দ্য রুট মানে বিটা গামা ইকুয়াল টু কত? 0। দেখো তাহলে পি স্কোয়ার বিটা প্লাস গামা ইকুয়াল টু 7 করা আছে, -7p, ওদিকে বিটা গামা ইকুয়াল টু -8 করা আছে, ইকুয়াল টু 0। এটা থেকে সলভ করে আমাকে ভ্যালু বের করে বলবে। লেখো এটা সলভ করো। লেখো এটা আমি এখানে লিখছি। লেখো অলসো নাও দ্য ইকুয়েশান হুজ রুটস আর আলফা অ্যান্ড ডেল্টা ক্যান বি রিটেন অ্যাজ কিউ স্কোয়ার মাইনাস, একই ল্যাঙ্গুয়েজ থাকবে, সাম অফ দ্য রুট
কিউ প্লাস প্রোডাক্ট অফ দ্য রুট ইকুয়াল টু 0। এখান থেকে কিউ স্কোয়ার মানে আমি নিয়েছি কিউ স্কোয়ার প্লাস 2q আলফা প্লাস ডেল্টা, এটা নিয়েছি -8 ইকুয়াল টু 0। এই দুটোকে সলভ করো। এটা থেকে পি কত কত বলবে, এটা থেকে কিউ কত কত বলবে। ধরো আমি আছি। বলো সলভ করলে কি কি পাচ্ছ? পি ইকুয়াল টু কত পেয়েছো? 8 -1 আর কিউ ইকুয়াল টু 2 -4। সবাই এসছে? ব্যাস, এই হচ্ছে টেকনিক। নিশ্চয়ই তাহলে বাকিগুলো পারা যাবে। আচ্ছা, এবার আসি। তাহলে আমাদের 4 হলো। গিভেন দ্যাট দ্য প্রোডাক্ট অফ টু রুটস ইজ 3। এগুলো 5-এরগুলো কেউ পেরেছ? 5-এরগুলোকে আমাকে করে দিতে হবে। আচ্ছা হোক। 6 গিভেন দ্যাট 6-এর কে বলেছিল 2। গিভেন দ্যাট দ্য সাম অফ দ্য টু রুটস ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য আদার টু রুটস। এটা আমি 6-এর 2টা কার আটকে ছিল বললে? দেখো, আচ্ছা, আর 7-এরটা আমি করে দেবো না। 7-এরটা যা, 4-এরটাও তাই। দেখো বলছে গিভেন দ্যাট দ্য সাম অফ টু রুটস ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য আদার টু রুটস। একটু শর্টে করছি, আর ইতিহাসগুলো লেখাচ্ছি না, বাড়িতে এই ল্যাঙ্গুয়েজগুলো লিখবে, সময় যাবে। আচ্ছা, 6-এর 2 বলছো x⁴ -8x³ প্লাস 21x² -20x প্লাস 6 ইকুয়াল টু 0। তো বলেছে গিভেন দ্যাট দ্য সাম অফ দ্য টু রুটস ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য আদার টু রুটস। মানে আমি যদি ধরি আলফা বিটা গামা ডেল্টা এইগুলো রুট ধরি, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হিসেব মতো কী কন্ডিশন দেওয়া আছে? গামা প্লাস ডেল্টা। দেখো তো এটা দেওয়া আছে কি না। আচ্ছা, হেয়ার আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা সাম অফ দ্য রুট 8। আচ্ছা, আলফা প্লাস বিটা ইকুয়াল টু গামা প্লাস ডেল্টা, এই রিলেশান যদি ইউজ করো তাহলে 2 অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু নিশ্চয়ই 8কে ফেরাবে। তার মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 4 ফেরাবে, তাই তো? আচ্ছা, পরেরগুলো বলো, পরের কন্ডিশনগুলো। আলফা প্লাস বিটা অফ গামা প্লাস ডেল্টা প্লাস আলফা বিটা প্লাস গামা ডেল্টা ইকুয়াল টু, এগুলো কত ফেরাবে যেন? মাইনাস প্লাস মানে 21। আপাতত এখান থেকে শর্টেস্ট কিছু রেজাল্ট তো পাবো নিশ্চয়ই। দেখো, আলফা প্লাস বিটা ইকুয়াল টু গামা প্লাস ডেল্টা, এই রিলেশান যদি এখানে বসিয়ে দাও তাহলে এটা ইন্ডিকেট করবে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস গামা ডেল্টা ইকুয়াল টু 21। দেখো তো এটা হোল্ড করবে কি না। যদি আলফা প্লাস, এই যে গামা প্লাস ডেল্টার ভ্যালু আলফা প্লাস বিটা এখানে বসিয়ে দাও, তাহলে হোল স্কোয়ার, আবার আলফা প্লাস বিটা ইকুয়াল টু 4 পেয়েছো, তার মানে 16। আমি শর্টে করছি একটু। আলফা বিটা প্লাস গামা ডেল্টা, আলফা বিটা প্লাস গামা ডেল্টা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ গো? 21 মাইনাস 16। আমি কি ঠিকঠাক করলাম? দেখো তো, 5। আচ্ছা, এবার
এবার একটা টেকনিক নিয়ে নাও, এই টেকনিকটা যদি নাও, আমি এমন একটা ইকুয়েশান খুঁজতে চাইছি যার রুটগুলো আলফা বিটা আর গামা ডেল্টা। যদি এই টেকনিকটা নিই তাহলে ইকুয়েশানটা আসবে টি স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুট মানে আলফা বিটা প্লাস গামা ডেল্টা প্লাস প্রোডাক্ট অফ দ্য রুট মানে আলফা বিটা গামা ডেল্টা। এখান থেকে আমি আলফা বিটাও পেয়ে যাব আর গামা ডেল্টাও পেয়ে যাব। ভালো, আলফা বিটা পেয়ে গেলাম, আলফা প্লাস বিটাও হাতে আছে, শুধু কায়দা করে গামা প্লাস ডেল্টা তো হয়েই গেছে অঙ্ক, আর কোনো কিছু দরকার নেই। দেখো চলে এসছে, দেখো এটুকু করার পর লেখো, আচ্ছা আলফা প্লাস বিটা ইকুয়াল টু 4 হলে দেন গামা প্লাস ডেল্টা ইকুয়াল টু, এটা কত ফেরাবে বলো, কত ফেরাবে, কত শর্টে করে দিলাম। দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল টু 4 হলে গামা প্লাস ডেল্টাও 4। লেখো নাও দ্য নাইম, বোঝা যাচ্ছে রেজাউল? হ্যাঁ, লেখো নাও দ্য ইকুয়েশান হুজ রুটস। দেখো আমি কায়দা করে কি করছি, দেখো আমি তো এখানে আলফা বিটা প্লাস গামা ডেল্টা পেয়ে গেছি, আবার আমার হাতে আরেকটা তো ইকুয়েশান আছে। আচ্ছা একটু লেখা হয়নি, অলসো এইটা লেখো একেবারে আলফা বিটা গামা ডেল্টা, এটা কত দেবে বলো তো? প্রোডাক্ট অফ 4 রুটস মাইনাস প্লাস মাইনাস প্লাস 6 না, তাই তো? দেখো এবার মজার ব্যাপার, দেখো আমি আলফা প্লাস বিটারও পেয়ে গেছি 4, গামা প্লাস ডেল্টাও 4 পেয়ে গেছি। ভালো, আমি যদি কোনোভাবে আলফা বিটা এইটুকু যদি খুঁজে ফেলতে পারি তাহলে আমি এমন একটা ইকুয়েশান খুঁজবো যার রুটগুলো কি আলফা বিটা আর কি গামা ডেল্টা, ওখান থেকে আমি আলফা বিটাটা পেয়ে যাব। দেখো কীভাবে করছি, লেখো নাও দ্য ইকুয়েশান হুজ রুটস আর, লেখো নাও দ্য ইকুয়েশান হুজ রুটস আর আলফা বিটা অ্যান্ড গামা ডেল্টা। কেন এই টেকনিক নিলাম? কারণ আমাকে কোনোভাবে যদি আলফা বিটাটা বের করতে পারি, আর এদিকে আলফা প্লাস বিটা আছে আমার হাতে, তাহলে আলফা বিটা আমি যদি কোনোভাবে বের করতে পারি, আমার হাতে আলফা প্লাস বিটার আছে, এবার ওই টেকনিক থেকে নাও দ্য ইকুয়েশান হুজ রুটস করে সুন্দরভাবে আলফা বিটা ভ্যালু পেয়ে যাব। সিমিলারলি গামা প্লাস ডেল্টা যেহেতু হাতে আছে, আমি গামা ডেল্টার ভ্যালু বের করতে চাইছি, তার জন্য আমি কি করছি, এমন একটা ইকুয়েশান খুঁজবো যার রুটগুলো আলফা বিটা অ্যান্ড গামা ডেল্টা। নাও দ্য ইকুয়েশান হুজ রুটস আর আলফা বিটা অ্যান্ড গামা ডেল্টা ক্যান বি রিটেন অ্যাজ, লেখা যায় এটা টি স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুট, এটা টি। রোমানা বুঝতে পারলে? যেহেতু আমি এই টার্মটা এখানে পেয়ে গিয়েছিলাম বলে এই কায়দাটুকু করলাম। এই টেকনিক নিতে হবে এমন কিছু কথা নয়। তুমি আলফা প্লাস বিটা পেয়েছো, গামা প্লাস ডেল্টা পেয়েছো, আর একটা ইকুয়েশান তোমার হাতে আছে, সেগুলো যদি ইউজ করে তুমি যদি আলফা বিটা ভ্যালুটা বের করতে পারো সেটাও হবে। আমি দেখতে পেলাম আমার ওটা করার কোনো দরকার নেই, কারণ আমি তো পেয়ে গেছি আলফা প্লাস বিটা পেয়ে গেছি। তা আমি যদি কোনোভাবে আলফা বিটাটা বের করতে পারি তাহলে তো আমি রুটগুলো পেয়ে যাব। তার জন্য কী করলাম, যেহেতু এইটা আমার হাতে শো করছে, আবার আলফা বিটা গামা ডেল্টা শো করছে, তাই এই টেকনিক নিয়ে নিচ্ছি। দেখো টি স্কোয়ার আলফা বিটা প্লাস গামা ডেল্টার ভ্যালু দেখো এটা 5t প্লাস আলফা বিটা গামা ডেল্টার ভ্যালু দেখো এদিকে 6 ইকুয়াল টু 0। এটা করলে কত আসবে জানো? টি স্কোয়ার মাইনাস 3t মাইনাস 2t প্লাস 6 ইকুয়াল টু কত? 0। আচ্ছা এগুলো একটু কালেক্ট করে নিই। এখানে লাগবে আমার আলফা প্লাস বিটা ইকুয়াল টু 4 আর গামা প্লাস ডেল্টা ইকুয়াল টু 4। সব সেম ভ্যালু আসবে। আগের অঙ্কগুলোতেও দেখো সেম টাইপের ভ্যালু দিচ্ছিল, না হলে অ্যারেঞ্জ করতে পারবে না, কারণ চুজের উপর ডিপেন্ড করে বিভিন্ন যাতে অ্যান্সার না আসে, তার জন্য ওই স্ট্রাকচারগুলো একই ভ্যালু ফেরাবে। আচ্ছা এটা টি অফ টি মাইনাস 3 মাইনাস 2 অফ টি মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটা সমান দিচ্ছে টি সমান 3 আর টি সমান 2। তাহলে যে কোনো খুশি একটা তোমার মর্জি নাও। লেখো লেট আলফা বিটা ইকুয়াল টু 3, তাহলে দেন গামা ডেল্টা ইকুয়াল টু 2। দেখো একটু মজার ব্যাপার, এখানে যদি আলফা প্লাস বিটার গামা প্লাস ডেল্টার ভ্যালু বিভিন্ন রকম হতো, তাহলে কেউ আলফা বিটা ইকুয়াল টু 2 চুজ করলো, আবার কেউ আলফা প্লাস বিটা একটু অন্য ভ্যালু আছে, তাহলে তো তার ইকুয়েশান চেঞ্জ হয়ে যাবে, তাই না অনুশ্রী? তার জন্য এখানে সেম ভ্যালু আসবেই। দেখো নাও দ্য ইকুয়েশান হুজ রুটস আর, লেখো নাও দ্য ইকুয়েশান হুজ রুটস আর, now the equation whose roots are alpha and beta, now the equation whose roots are alpha and beta can be written as কত? ওই p square minus sum of the root alpha plus beta of p plus product of the root equal to 0।
সব ভ্যালু পেয়ে গেছি আমি। পি স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার ভ্যালু কত পেলে জানো? ওই যে 4 করা ছিল, 4p প্লাস আলফা বিটা ইকুয়াল টু 3 ধরেছ ইকুয়াল টু 0। এটা একটা করবে, শর্টে করাচ্ছি আমি একটু, পরেরটা আসবে সিমিলারলি কিউ স্কোয়ার মাইনাস গামা প্লাস ডেল্টা অফ কিউ প্লাস গামা ডেল্টা ইকুয়াল টু 0। তাহলে কিউ স্কোয়ার গামা প্লাস ডেল্টা করা ছিল কত? 4 মাইনাস 4q, আর এটা করা ছিল তোমার প্লাস কত? 2 ইকুয়াল টু 0। এটা মানে এই কম্বিনেশানটা এই জন্যই দিচ্ছি, যদি এখানে আলফা প্লাস বিটার ভ্যালু সাপোজ 6 থাকতো আর আলফা প্লাস গামা ডেল্টার ভ্যালু সাপোজ 5 থাকতো, তখন এই দুটো ইকুয়েশন দুজনের দুরকম আসতো, তখন অ্যান্সার অন্য হয়ে যেত, হতোই না। যাই হোক, এটা থেকে পি কত আর এটা থেকে কিউ কত বলে ফেলো। কত এসছে? ঝটপট, এত সময় লাগার কথা নয় এগুলো। একটা তো সিদ্ধচার্য হয়ে যাবে আর একটা নর্মালি হয়ে যাবে। আচ্ছা, P3 1 আর কিউ কত? 2 প্লাস √2 আর 2 মাইনাস প্লাস মানে যেটা সবাই ঠিক আছে? ব্যাস। আচ্ছা, তাহলে আমার 6 সামগুলো তুমি করে ফেলবে। 7টা আমার করানোর দরকার পড়বে না, কারণ গিভেন দ্যাট দ্য প্রোডাক্ট অফ টু রুটস ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ আদার টু রুটস, মানে ওই জিপির যে কনসেপ্টটা ছিল, জিপির যে ক্রাইটেরিয়া এসেছিলো, ওটাও কিন্তু ওই ক্রাইটেরিয়া থেকেই এসেছিলো। তো 7ও আমার করার দরকার পড়বে না, 8এরগুলোও করার দরকার পড়বে না, 8ও একই রকম। 8এরটা কী বলেছে দেখো, 8এরটা বলেছে গিভেন দ্যাট দ্য রেশিও অফ টু রুটস ইজ ইকুয়াল টু দ্য রেশিও অফ আদার রুটস, মানে আলফা বাই বিটা ইকুয়াল টু হিসেব মতো গামা বাই কত? ডেল্টা। এটা ফেরাচ্ছি না 8এর সামগুলোতে বলেছি দেখো গিভেন দ্যাট দ্য রেশিও অফ দ্য টু রুটস ইজ ইকুয়াল টু দ্য রেশিও অফ দ্য আদার টু রুটস, মানে সাপোজ আলফা বিটা গামা ডেল্টা, আলফা বাই বিটা ইকুয়াল টু গামা বাই ডেল্টা। অতএব ওই জিপির যে কন্ডিশানটা একটা এসেছিলো ওইগুলোই ফেরাচ্ছে, অতএব এটাও আমার করানোর দরকার পড়বে না, পারবে নিজে। 9এর একটা অঙ্ক করে দিই, ডিটারমাইন কে। প্রথমটা করাচ্ছি, পরেরটা তুমি নিজে করে ফেলবে। লেখো ডিটারমাইন, বলেছে ডিটারমাইন কে অ্যান্ড সলভ দ্য ইকুয়েশান ইফ দ্য রুটস আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেস। এটা একটু ট্রাই করো তো বাড়িতে, অনেক তো অঙ্ক করে দিলাম, একটু 8এরটাও ট্রাই করো, 9এরটা ট্রাই করো, না পারলে করে দেবো। বলেছে কে এর ভ্যালু বের করো, তারপর সলভ করতে বলেছে যার রুটগুলো অ্যারিথমেটিক প্রোগ্রেসে আছে, না পারলে আমি করে দেবো। আমি একটু আসছি 10এর সামগুলো। 10 বলেছে ফাইন্ড দ্য রিলেশান অ্যামং দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য ইকুয়েশান ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0 ইফ দ্য রুটস বি অ্যারিথমেটিক প্রোগ্রেস, জিওমেট্রিক প্রোগ্রেস, হারমোনিক প্রোগ্রেস। বলেছে যে একটা ইকুয়েশান দিয়েছে, ইকুয়েশানটা দিয়েছে নিশ্চয়ই সবার পাশে বই আছে, ax³ প্লাস 3bx² প্লাস 3cx প্লাস ডি ইকুয়াল টু 0, একটা ইকুয়েশান দেওয়া আছে। বলেছে এই ইকুয়েশানের রুট
ফাইন্ড দ্য রিলেশান অ্যামং দ্য কোএফিসিয়েন্ট, মানে এই ইকুয়েশানে যে কোএফিসিয়েন্টগুলো কী কী, ওই এ বি সি ডি এগুলো কোএফিসিয়েন্ট, এই কোএফিসিয়েন্টগুলোর মধ্যে রিলেশান কী ওই রিলেশানটুকু খুঁজতে বলেছে, আর কিছু নয়। মানে এ বি সি ডির মধ্যে কী রিলেশান আছে সেটুকু খুঁজতে বলেছে। দেখো এখানে কন্ডিশান দিয়ে দিয়েছে, তিনখানা অঙ্ক আছে। বলেছে প্রথমটা বলেছে যদি এই ইকুয়েশনের রুটগুলো অ্যারিথমেটিক প্রোগ্রেসে থাকে তাহলে এই রুটগুলোর মধ্যে কী রিলেশান আছে খুঁজে বের করো। এই ইকুয়েশনের রুটগুলো যদি জিওমেট্রিক প্রোগ্রেসে থাকে তাহলে কী রিলেশান আছে বের করো, আর যদি হারমোনিক প্রোগ্রেসে থাকে তাহলে কী রিলেশান আছে বের করো। অ্যাকচুয়ালি তিনটে সাম, দেখো আমি আস্তে আস্তে করে দিচ্ছি। লেখো লেট আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দিস ইকুয়েশান। ফার্স্ট সামটা করাচ্ছি এক একটা। লেট আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দিস ইকুয়েশান। লেখো হেয়ার আলফা বিটা গামা আর ইন এপি, এটুকু পরিষ্কার বলে দিয়েছে, আর ইন এপি। আচ্ছা একটা কাজ করি, আর ইন এপিতে এইটাতে যাওয়ার দরকার নেই, ছেড়ে দাও, আমাদের ওইটা দিয়েই করি সুবিধা হবে। লেখো একটু কেটে দাও। লেখো লেট, চেঞ্জ করছি একটু, লেট আলফা মাইনাস বিটা আলফা আর আলফা প্লাস বিটা বি দ্য রুটস অফ দিস গিভেন ইকুয়েশান। কেন আমার এপিতে থাকলে তো এরকম করি অঙ্কগুলো করি, তাই না অনুশ্রী? এরকম নাও, সেটা বোঝার কিছু নেই, তিনটে দিয়ে করলেও অঙ্ক হবে, একটু জটিলতা আসবে, এটা দিয়ে করলে একটু সহজ হবে, বোঝার কিছু নেই, তুমি সেটা দিয়েও করতে পারো, সেটা দিয়েও করতে পারো। মানে তুমি যদি করে আলফা বিটা গামা করো সেক্ষেত্রে বিটা মাইনাস আলফা ইকুয়াল টু গামা মাইনাস বিটা, তার মানে এইরকম একটা রিলেশান আসবে। তার মানে 2 বিটা ইকুয়াল টু কত, আলফা প্লাস গামা, বিটা ইকুয়াল টু কত, আলফা প্লাস গামা বাই 2, এরকম রিলেশান ইউজ করতে হবে তখন। বুঝতে পেরেছ? সেটা করবে না, এটা দিয়ে করো, সহজ হবে। লেখো লেট আলফা মাইনাস বিটা আলফা প্লাস বিটা বি দ্য রুটস অফ দিস গিভেন ইকুয়েশান। খুব ইচ্ছে হলে লিখে দিতে পারো সিন্স দ্য রুটস আর ইন এপি, এপিতে থাকার জন্য এরকম ধরলাম, সিন্স দ্য রুটস আর ইন এপি। লেখো নাও সাম অফ দ্য রুট আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, নিশ্চয়ই মাইনাস 3b বাই এ। বিটা কাটলো, 3 আলফা ইকুয়াল টু মাইনাস 3b বাই এ, তার মানে আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। একটু ধরো, আছি আমি। দেখো এই কোশ্চেনগুলো অ্যান্সার করার জন্য রুল একটাই, মানে কোনো অঙ্কতে যদি তোমাকে বলে যে কোএফিসিয়েন্টগুলোর মধ্যে রিলেশান কী সেটুকু বের করতে গেলে তোমার কাজ হবে এই কোশ্চেনে যে 3টে রুট আছে না, এই রুটের মধ্যে কোনো একটা রুটের ভ্যালু বের করে নাও, কোনো একটা রুটের ভ্যালু বের করে নাও। রিপিট, কোনো অঙ্কতে যদি রিলেশান বিটুইন কোএফিসিয়েন্টের মধ্যে যদি কোনো রিলেশান বের করতে দেয়, তোমার ফার্স্ট কাজ হবে এই কোশ্চেনে যে রুটগুলো ধরবে সেই রুটগুলোর মধ্যে কোনো একটা রুটের ভ্যালু বের করে নাও। আমার হিসেব মতো রুটের ভ্যালু একটা বের হয়ে গেছে, সেটা কোনটা অনুশ্রী? আলফার ভ্যালু বেরিয়ে গেছে, সেটা হচ্ছে কত, মাইনাস বি বাই এ। একটা রুটের ভ্যালু বের করলে হবে, তিনটে কোনো দরকার নেই। লেখো সিন্স আলফা ইজ এ রুট অফ দিস গিভেন ইকুয়েশান, নেক্সট লেখো সিন্স আলফা ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশান। এবার বলো আলফা যদি এই ইকুয়েশানের রুট হয় নিশ্চয়ই এই ইকুয়েশানটাকে স্যাটিসফাই করবে, হ্যাঁ কি না? সিন্স আলফা ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশান, সো উই ক্যান রাইট এ আলফা কিউ প্লাস 3b আলফা স্কোয়ার প্লাস 3c আলফা প্লাস ডি ইকুয়াল টু 0, এইটুকু লিখতে পারি, হ্যাঁ কি না? কোনো ইকুয়েশানের রুট নিশ্চয়ই ইকুয়েশানটাকে স্যাটিসফাই করে, তাই তো কৃষ্ণেন্দু, তাই তো বলো? দেখো যেহেতু ইকুয়েশানের রুট, তাহলে আলফা তো রুট, এই তো আলফা তো রুট ধরা ছিল, ইকুয়েশান স্যাটিসফাই করবে, তার জন্য এটা লিখছি। এবার আর কিচ্ছু কাজ নয়, শুধু আলফার ভ্যালুটা বসিয়ে দিলেই ওটাই রিলেশান। আলফার ভ্যালু বসাচ্ছি মাইনাস বি বাই এর হোল কিউব প্লাস 3b অফ বি বাই এ হোল স্কোয়ার মাইনাস 3c অফ বি বাই এ
প্লাস ডি ইকুয়াল টু 0। এইটাকে একটু সিম্পলিফিকেশান করে যেটা আসবে ওটাই হচ্ছে কোএফিসিয়েন্টগুলোর মধ্যে রিলেশান। দেখো এর মধ্যে শুধু কোএফিসিয়েন্টগুলোই লুকিয়ে আছে, কোএফিসিয়েন্টগুলোই আছে, আর কিছুই নেই। বোঝা গেল কথাটা? বোঝা গেল কথাটা? এটাকে একটু সিম্পলিফিকেশান করো। সিম্পলিফিকেশান করবে, যে শর্টেস্ট ফর্মটা আসবে ওটাই হচ্ছে দিস ইজ দ্য রিলেশান অ্যামং দিস কোএফিসিয়েন্ট বলে লিখে দেবো। সিম্পলিফিকেশান করলে কী আসবে বলো? আমি করবো না করছো? এলসিএম ফেলসিএম করে কী আসছে বলো? বলো। দাঁড়াও, আস্তে আস্তে, এক মিনিট। বলো 2BQ মাইনাস 3ABC প্লাস A স্কোয়ার ডি ইকুয়াল টু 0। এটা বাকিদের ব্যাস লেখো, দিস ইজ দ্য রিলেশান অ্যামং দ্য কোএফিসিয়েন্ট অফ দিস ইকুয়েশান। লেখো দিস ইজ দ্য রিলেশান অ্যামং দিস কোএফিসিয়েন্ট দ্য কোএফিসিয়েন্ট অফ দিস ইকুয়েশান। বোঝা গেল? আলটিমেট একটাই মনে রাখবে, যে রুটগুলো ধরবে তার কোনো একটা রুট বের করে না, সব বের করার দরকার নেই। যেহেতু রুট ইকুয়েশানকে স্যাটিসফাই করে তাই এইটুকু কন্ডিশান লিখতে পেরেছি। ফাইনালি আলফার জায়গাতে -b/a বসিয়ে দিয়েছি। এটা পরের অঙ্কটা আমি শুধু একটা লাইনই করে দেবো, বাকিটুকু তুমি নিজে করবে। দেখো সেকেন্ডটা বলেছে আর ইন জিপি। লেখো লেট 2 নম্বর কোটা। 2 নম্বরে এবার জিপিতে থাকলে কিভাবে তুলতাম যেন আমরা? লেট আলফা বাই বিটা, লেট আলফা বাই বিটা কমা আলফা বিটা বি দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশান। লেখো বি দ্য রুটস অফ দিস গিভেন ইকুয়েশান। খুব ইচ্ছা লিখতে পারো সিন্স দ্য রুটস আর ইন জিপি। লেখো নাও, এখান থেকেও আলফার ভ্যালু খুব সহজে বের করা যাবে। একটু আগে তো এরকম একটা অঙ্ক করলাম না? -3b/a, এটা থেকে আলফা কমন নিয়ে নাও, 1/β প্লাস 1 প্লাস বিটা ইকুয়াল টু -3b/a। এটা একটা গেল, আর একটা থাকবে অ্যান্ড আলফা বাই বিটা ইন্টু আলফা প্লাস আলফা স্কোয়ার বিটা ইকুয়াল টু প্লাস 3c/a। এখান থেকে একটা আলফা স্কোয়ার কমন নিয়ে নাও, 1/β প্লাস 1 প্লাস বিটা, অলরেডি আগে আমার করানো আছে এরকম, 3c/a। এটাকে দিয়ে দাও 2, এটাকে দিয়ে দাও 1, 2 ডিভাইডেড বাই 1 করে দাও। 2 ডিভাইডেড বাই 1 করলে খুব সহজে আলফা পেয়ে যাবে। 2 ডিভাইডেড বাই 1 আলফা সমান কত পেয়ে যাচ্ছ 2 ডিভাইডেড বাই 1 করলে বলো? এ কাটবে c/b, এটা না 3c/a আর ওদিকে হচ্ছে a/3b। ঠিক আছে তো লেখা? এটা লেখো সিন্স আলফা ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশন, সো উই ক্যান রাইট সিন্স আলফা ইজ এ রুট অফ দ্য গিভেন, হ্যাঁ মাইনাস, দেখো এখানে একটা মাইনাস আছে। সিন্স আলফা ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশন, সো উই ক্যান রাইট a আলফা কিউ প্লাস 3b আলফা স্কোয়ার প্লাস 3c আলফা প্লাস d ইকুয়াল টু 0। A to Z আগের ল্যাঙ্গুয়েজ থাকবে।
সিন্স আলফা ইজ রুট অফ দ্য গিভেন ইকুয়েশন সো উই ক্যান রাইট বলে এটা। এবার বাকিটুকু তুমি নিজে করবে, সিম্পলিফিকেশানটা নিজে করে ফেলবে। সি বাই বির হোল কিউ অফ এ প্লাস 3b অফ মাইনাস সি বাই বির হোল স্কোয়ার মাইনাস 3c অফ সি বাই বি প্লাস ডি ইকুয়াল টু 0 সিম্পলিফিকেশান বাড়িতে করবে। পরে অঙ্ক আমি ধরছি, পরেরটা করছি, 2 লাইন ফাঁকা লিখে দাও। পরে অঙ্কটাতে বলেছে যে 3টে রুট নাকি হারমোনিক প্রোগ্রেসে আছে। হারমোনিক প্রোগ্রেসের বাংলা মানে যাকে বলতাম আমরা বিপরীত প্রগতি। হারমোনিক প্রোগ্রেস কোনো একটা প্রোগ্রেসের ওপর দাঁড়িয়ে আছে, এপি না জিপির ওপর ডিপেন্ড করে হারমোনিক প্রোগ্রেস বানানো হয়। কে বলবে? যদি আলফা বিটা গামা এইচপিতে থাকে তাহলে 1 আলফা 1 বিটা 1 গামা কিসে থাকে? কে বলবে? করেছো এগুলো? লেখো লেট আলফা বিটা গামা আর ইন এইচপি। লেখো এবার প্রথম লেখো লেট আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশান। 3 নম্বরটা করাচ্ছি। লেখো লেট আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশান ওই এক্স কিউ প্লাস 3bx স্কোয়ার প্লাস 3cx প্লাস ডি ইকুয়াল টু 0। লেট আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশান ওই এক্স কিউ প্লাস 3bx স্কোয়ার প্লাস 3cx প্লাস ডি ইকুয়াল টু 0। লেখো হেয়ার গিভেন দ্যাট আলফা বিটা গামা কিসে আছে? হেয়ার গিভেন দ্যাট আলফা বিটা গামা কিসে আছে অনুশ্রী? আর ইন এইচপি, হারমোনিক প্রোগ্রেস। এবার বলো কৃষ্ণেন্দু, যদি আলফা বিটা গামা হারমোনিক প্রোগ্রেসে থাকে তাহলে 1 আলফা 1 বিটা 1 গামা কিসে থাকে? কিসে থাকে রেজাউল? আলফা বিপরীত প্রগতি পড়েছ তো, বলো। ইপসিতা, আলফা বিটা গামা হারমোনিক প্রোগ্রেসে থাকলে বা বিপরীত প্রগতি থাকলে 1 আলফা 1 বিটা 1 গামা কিসে আছে বলো? শোনা যাচ্ছে? হ্যাঁ, এপিতে। লেখো হেয়ার আলফা বিটা গামা আর ইন এইচপি সো 1 আলফা প্লাস 1 বিটা 1 আলফা কমা 1 বিটা কমা 1 গামা আর ইন কিসে আছে? এপি। এটুকু মনে রাখা উচিত, জানো তো। এই রেসিপ্রোকালটা এপিতে থাকবে। হেন্স 1 বিটা এপিতে থাকলে এটাই হয় 1 বিটা মাইনাস 1 আলফা ইকুয়াল টু 1 গামা মাইনাস 1 বিটা। তার মানে 2 বিটা ইকুয়াল টু 1 আলফা প্লাস 1 গামা, এরকম একটা রিলেশান আছে। দেখো আমি প্রথম থেকেই বলেছি আমার কাজ হবে কোনোভাবে আলফা বিটা বা গামার ভ্যালু বের করে নাও, একটা কোনো রুটের ভ্যালু বের করে নাও। যেহেতু আলফা বিটা গামা গিভেন ইকুয়েশনের রুট ধরেছিলে তাই হয় আলফা 9 বিটা 9 গামার ভ্যালুই বের করতে হবে। লেখো হেয়ার সাম অফ দ্য রুট আলফা প্লাস বিটা প্লাস গামা কত ফেরাবে বলো? আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস 3b/a লিখলাম, মাইনাস 3b/a। আচ্ছা, এরপর বাকি দুটো রুটের গুণফল আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস বিটা গামা, এটা কত ফেরাবে? আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস বিটা গামা মাইনাস প্লাস 3c/a। আর একটা লেখো যদি দরকার লাগে, আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস প্লাস মাইনাস d/a। তো আমার টার্গেট প্রথম থেকেই বলেছি হয় আলফা 9 বিটা 9 গামার ভ্যালু বের করতে হবে। লেখো ফ্রম 1, এটা 1, ফ্রম 1 2 বিটা ইকুয়াল টু 1 আলফা প্লাস 1 গামা, এটুকু ছিল। দেখো কি করছি নাইম, দেখো আমি বোথ সাইডে একটা 1 বিটা অ্যাড করছি। তাহলে 1 বিটা 2 বিটা 1 আলফা প্লাস 1 গামা প্লাস 1 বিটা, এটুকু লিখতে পারি। লেখা যায় অনুশ্রী লেখা যায় এটাকে 3 বিটা ইকুয়াল টু এলসিএম কত গো? আলফা বিটা গামা, আর এটা করলে আলফা গামা প্লাস আলফা বিটা প্লাস গামা বিটা। দেখো এবার ঠিক এই রিলেশানটা 2, এটা লাগবে না, আর 3, 2 আর 3 যদি আমি ইউজ করে ফেলি, দেখো
2 and 3, 2 and 3, 2 and 3 যদি ইউজ করি, 2 করা আছে 3c/a, 3c/a, আর আলফা বিটা গামা করা আছে -d/a। এটা কাটাকুটি করলে কত আসবে জানো? কত আসবে? a কেটে যাবে, মাইনাস কত 3c/d। দেখো তাহলে এদিকটাতে ছিল তোমার 3/β ছিল, তাহলে বিটা ইকুয়াল টু চলে আসছে সমান -d/c। দেখো তো বিটা ইকুয়াল টু মাইনাস, এভাবেই বিটার ভ্যালুটা বের করা হলো। এবার দেখো বিটার ভ্যালু পেয়েছো -d/c, আর বিটাটা সুন্দরভাবে ইকুয়েশনের রুট ধরা ছিল, ব্যাস হয়ে গেছে। লেখো, সিন্স বিটা ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশান। অঙ্কগুলো টেকনিক বোঝা গেল রুমানা? লেখো, সিন্স বিটা ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশান, সো ইউ ক্যান রাইট a of beta q plus 3b of beta square plus 3c of beta plus d equal to 0। ফাইনালি বিটার ভ্যালুটা বসিয়ে দাও, মাইনাস d/c হোল কিউ প্লাস 3b of মাইনাস d/c হোল স্কোয়ার মাইনাস 3c of d/c প্লাস d ইকুয়াল টু 0। এই সিম্পলিফিকেশান তুমি বাড়িতে করবে, সিম্পলিফিকেশান বাড়িতে তুমি করবে। নেক্সট অঙ্কগুলো 11-এর সামগুলো কিন্তু পরীক্ষাতে আসে। দেখো সিম্পলিফিকেশান বাড়িতে করবে, বুঝলাম। দেখো 11-এর 1 নম্বর সামটা করাচ্ছি। কি বলেছে? ফাইন্ড দ্য রিলেশান অ্যামং দ্য কোএফিশিয়েন্ট অফ দ্য ইকুয়েশান। একই কোশ্চেন, আগেরটা ইকুয়েশানটা কিউবিক ইকুয়েশান ছিল, আর এখন ইকুয়েশানটা বাই কোয়াড্রেটিক মানে 4 ডিগ্রিওয়ালা ইকুয়েশান দিয়ে দিয়েছে। আর আগের অঙ্কগুলোতে এপিজিপি করে কন্ডিশানগুলো দিয়েছে, আর এখানে পার্টিকুলার কিছু কন্ডিশান বলে দিয়েছে। দেখো ধরো, আচ্ছা লেখো কি দেওয়া আছে, ইকুয়েশানটা দেওয়া আছে, ইকুয়েশানটা দেওয়া আছে তোমার x⁴ প্লাস পি অফ x³ প্লাস কিউ অফ x² প্লাস আর অফ এক্স প্লাস এস ইকুয়াল টু 0। এটা বাই কোয়াড্রেটিক ইকুয়েশান দিয়েছে। কি বলতে চেয়েছে? বলেছে এই ইকুয়েশানের কোএফিশিয়েন্টগুলোর মধ্যে একটা রিলেশান বের করো, যেখানে কন্ডিশান কি দেওয়া আছে, ফার্স্ট কোশ্চেনে 2011 সালে পড়েছিল, কন্ডিশন দেওয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0। এই ইকুয়েশানের যে 4টে রুট, তার দুটো রুট, সেই দুটো রুট আলফা প্লাস বিটা, এইটার ভ্যালু 0 দেওয়া আছে। তাহলে ওই ইকুয়েশানের কোএফিশিয়েন্টগুলোর মধ্যে কী রিলেশান আছে সেটুকু জানতে চেয়েছে। বোঝা গেছে রোমানা কোশ্চেনটা? দেখো লেখো, হেয়ার আলফা বিটা গামা ডেল্টা, হেয়ার আলফা বিটা গামা ডেল্টা বি দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশান। লেখো, হেয়ার গিভেন দ্যাট আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0। এটা কিন্তু দেওয়াই আছে। আচ্ছা আসি, দেখো নাও সাম অফ দ্য রুট মানে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, সাম অফ দ্য রুট কত হবে? নিশ্চয়ই -p। আচ্ছা, আলফা প্লাস বিটা এগুলো 0 দেওয়া আছে, এটা ইমপ্লাই করবে গামা প্লাস ডেল্টা ইকুয়াল টু কাকে ফেরাবে? নিশ্চয়ই -p কেও ফেরাবে। আসি, কাজ কি হবে? একটা অঙ্ক করাই, টেকনিক বোঝো, বাকিগুলো সেই টেকনিকে অ্যাপ্লাই করবে। আপাতত আরও যে ইকুয়েশানগুলো আছে সেগুলো একটু ইউজ করি, কোনটা কি লাগবে না লাগবে তো জানি না। আচ্ছা, নাও আলফা প্লাস বিটা অফ, সবসময় চেষ্টা করবে যে রিলেশানগুলো দেওয়া আছে সেই টার্মগুলো ইনভলভ করার চেষ্টা করবে। আলফা প্লাস বিটা অফ গামা প্লাস ডেল্টা প্লাস আলফা বিটা প্লাস গামা ডেল্টা, এটা ইকুয়াল টু কত দেবে অনুশ্রী? মাইনাস প্লাস নিশ্চয়ই কিউ। আচ্ছা, এটা থেকে আলফা প্লাস বিটার ভ্যালু 0, এটা থেকে পেয়ে যাচ্ছ আলফা বিটা প্লাস গামা ডেল্টা ইকুয়াল টু হিসেব মতো কত পেয়ে যাচ্ছ বলো?
কিউ, তাই তো? আচ্ছা দেখো, লেখো অলসো, পরেরগুলো কী নিয়ে জানো, আলফা বিটা অফ গামা প্লাস ডেল্টা প্লাস আলফা প্লাস বিটা অফ গামা ডেল্টা, এটা কত ফেরাবে অনুশ্রী? মাইনাস প্লাস মাইনাস মাইনাস আর এটুকু ফেরাবে। ভালো, এখান থেকে আপাতত আলফা প্লাস বিটার ভ্যালু 0 বসিয়ে দিচ্ছি, তার মানে এইটা হবে আবার আলফা বিটার ভ্যালু কিছু পাইনি, গামা প্লাস ডেল্টার ভ্যালু পেয়েছি, তার মানে মাইনাস পি অফ মনে হয় আলফা বিটা ইকুয়াল টু মাইনাস আর। তার মানে দেখো তো আলফা বিটা ইকুয়াল টু আর বাই পি, এরকম একটা ভ্যালু আসবে কি না? আলফা বিটার ভ্যালু আর বাই পি আসবে। ভালো, এইটাকে এখন 1 নম্বর দিয়ে দাও। লেখো ফ্রম 1, আমি অঙ্ক একটা করাই টেকনিক বলবো কি করতে চাইছি। লেখো ফ্রম 1 থেকে গামা ডেল্টার ভ্যালু কত পেয়ে যাবে? কিউ মাইনাস আর বাই পি, হ্যাঁ কি না? কিউ মাইনাস আর বাই পি পেলে, এই যে ফ্রম 1 গামা ডেল্টা। লেখো লেখো অলসো আর একটা রিলেশান আছে না, সেটা কত? প্রোডাক্ট অফ দ্য রুট আলফা বিটা গামা ডেল্টা, কত যেন আছে আলফা বিটা গামা ডেল্টা? মাইনাস প্লাস মাইনাস প্লাস, দেখো তো এস কিনা, তাই তো অনুশ্রী? মাইনাস প্লাস মাইনাস প্লাস, হ্যাঁ মাইনাস প্লাস মাইনাস প্লাস। দেখো এবার অঙ্কের টেকনিক বলি, মন দিয়ে শোনো কথাগুলো। কথাটা হচ্ছে এটাই যে এই অঙ্কগুলোর কোএফিশিয়েন্টগুলোর মধ্যে রিলেশান আনতে গেলে আমার হাতে যতগুলো কন্ডিশান হাতে আছে সেই সব কন্ডিশান থেকে এমন কিছু টার্মের ভ্যালু বের করো যেই টার্মগুলো অন্য কোনো একটা ইকুয়েশানে ইউজ করা যাবে। উদাহরণস্বরূপ দেখো আমার হাতে কন্ডিশান দেওয়া ছিল আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0, আর আমার হাতে ফার্স্ট 3টে ইকুয়েশান থেকে খুব সুন্দরভাবে আমি আলফা বিটা আর আমি দেখো বিটা গামা ডেল্টা খুব সুন্দরভাবে আমি বের করতে পেরেছি। আমার হাতে লাস্ট কন্ডিশান ছিল প্রোডাক্ট অফ দ্য রুট, ওই ইকুয়েশানে আমি যদি আলফা বিটা আর গামা ডেল্টার ভ্যালুটুকু বসিয়ে দিই তাহলে সুন্দর একটা ইকুয়েশান পেয়ে যাবে, ওটাই হচ্ছে ওদের মধ্যে রিলেশান। আবার টেকনিক বলি, মাথায় রাখবে যে কন্ডিশানটা দেওয়া আছে আর যতগুলো এখানে কন্ডিশান তুমি পাবে সেইগুলোর হেল্প নিয়ে কোনো কিছু টার্মের ভ্যালু বের করো, এমনভাবে টার্মের ভ্যালুগুলো বের করবে যাতে ওই টার্মগুলো কোনো না কোনো ইকুয়েশানে বসানো যায়। আর এটুকু মাথায় রাখবে যে টার্মগুলোর ভ্যালু তুমি বের করবে সেই টার্মগুলো যেই ইকুয়েশানে বসাতে চাইবে সেই ইকুয়েশানটুকু কিন্তু প্রথমে হেল্প নেবে না। মানে উদাহরণস্বরূপ আমি আলফা বিটা আর গামা ডেল্টা যে টার্ম বের করেছি সেটা কি আমি 4 নম্বর কোনো ইকুয়েশানের হেল্প নিয়েছি আলফা বিটা আর গামা ডেল্টা বের করার জন্য? রোমানা আলফা বিটা গামা ডেল্টা বের করা, আমি বললাম যে এই অঙ্কটার দিকে একটু দেখো নাইম, দেখো এই অঙ্কটা বের করার সময় আমি আলফা বিটা আর গামা ডেল্টার ভ্যালু বের করেছি, সেটা কি এই রিলেশান ইউজ করেছি? মানে প্রোডাক্ট অফ দ্য রুট আলফা বিটা গামা ডেল্টা ইকুয়াল টু এস, এটা থেকে কি আলফা বিটা আর গামা ডেল্টার ভ্যালু বের করেছি? বের করিনি। তোমার কাজ হবে কি এমন কিছু টার্মের ভ্যালু বের করো যে সেই টার্মের ভ্যালুগুলো কোনো একটা ইকুয়েশানে বসাবে, আর যেই টার্মগুলোর ভ্যালু বের করবে সেই টার্মগুলো যেই ইকুয়েশানে বসাতে চাইছো, মানে আমি এইটাতে বসাতে চাইছি, এখান থেকে কিন্তু ওই টার্মের ভ্যালু বের করা যাবে না। যদি তুমি এইটা থেকে আলফা বিটা বা গামা ডেল্টার ভ্যালু বের করতে আর এইখানে যদি বসাতে না, তাহলে কী হতো জানো তো? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ফিরে দিত না। আমি কথাটা বুঝতে পারলে রেজাল্ট কী কথাটা বললাম? টেকনিক হচ্ছে, বুঝেছ না? আরেকবার বলবো, আরেকবার বলছি, আমার এই অঙ্কটার দিকে তাকালে দেখো তুমি আলফা বিটা আর গামা ডেল্টার ভ্যালু তো বের করেছো, সেই আলফা বিটা গামা ডেল্টা ভ্যালু বের করার জন্য হিসেব মতো এই রকম একটা গিভেন কন্ডিশান দেওয়া ছিল সেটা ইউজ করেছো, সাম অফ দ্য রুট সেটা ইউজ করেছো, প্রোডাক্ট অফ দ্য রুট দুইটা ইউজ করেছো, সঙ্গে এটাও ইউজ করেছো। তার মানে 1 2 3 4 চারটে ইকুয়েশান ইউজ করেছো। ইউজ করনি আলফা বিটা গামা ডেল্টা ইকুয়াল টু এস, এই শুধু এইটা বাদ দিয়ে বাকি চারটের হেল্প নিয়ে তো তুমি আলফা বিটার গামা ডেল্টার ভ্যালু বের করেছো, হ্যাঁ কি না?
দেখো এই চারটের হেল্প নিয়ে তুমি কিন্তু আলফা বিটার গামা ডেল্টার ভ্যালু বের করেছো, এখান থেকেও কিন্তু আলফা বিটার গামা ডেল্টার ভ্যালু বের করা যেত। আমি সেই টেকনিকটা নিইনি, কারণ আমি আলফা বিটা আর গামা ডেল্টার ভ্যালু এইটাতে বসাবো বলে। আমার আলটিমেট সামারি এটাই দাঁড়ালো, যেই টার্মগুলোর ভ্যালু তুমি বের করবে যেই ইকুয়েশানগুলো থেকে, সেই ভ্যালুগুলো যেই ইকুয়েশানে বসাবে সেই ইকুয়েশান থেকে যেন আলফা বিটার গামা ডেল্টার ভ্যালু বা সেই টার্মগুলোর ভ্যালু যেন না বের করা হয়। মানে আলফা বিটার গামা ডেল্টার ভ্যালু বের করেছি, আমি কিন্তু এটার হেল্প নিইনি, কারণ এইটার হেল্প নিয়ে যদি আলফা বিটার গামা ডেল্টার ভ্যালু বের করতে আর এটাতেই যদি আবার বসাতে, তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড এইটুকু ম্যাচ হয়ে যেত। কথাটা বুঝতে পারলে অনুশ্রী, কী কথাটা বললাম? কাজ হবে কি, যতগুলো ইকুয়েশান আছে ওখান থেকে কোনো একটা ইকুয়েশানকে বাদ দিয়ে বাকি ইকুয়েশানগুলো হেল্প নিয়ে কোনো টার্মগুলোর ভ্যালু বের করো। যেমন আমি এখানে আলফা বিটার গামা ডেল্টার ভ্যালু বের করেছি, আর ওই টার্মগুলোর ভ্যালু যেই ইকুয়েশানটা বাদ আছে সেখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে রিলেশান পেয়ে যাবে। নিশ্চয়ই কথাটা ধরা গেল এবার। যাই হোক, লেখো। আচ্ছা, অলসো আলফা বিটা গামা ডেল্টা ইকুয়াল টু এস পেয়েছো, লেখো পুট দ্য ভ্যালু অফ, এটাকে একটু 2 দিয়ে দাও বা কিছু একটা ভ্যালু দিয়ে দাও। লেখো পুট দ্য ভ্যালু অফ আলফা বিটা অ্যান্ড গামা ডেল্টা ইনটু, পুট দ্য ভ্যালু অফ আলফা বিটা অ্যান্ড গামা ডেল্টা ইনটু উই গেট, দেখো উই গেট আলফা বিটার ভ্যালু হচ্ছে আর বাই পি, আর গামা ডেল্টার ভ্যালু পেয়েছো কিউ মাইনাস আর বাই পি ইকুয়াল টু এস। এবার এটাকে যদি একটু সিম্পলিফিকেশান করলে যেটা আসবে ওটাই হচ্ছে রিলেশান। আবারও বলি, কেউ যদি আলফা বিটা গামা ডেল্টা ভ্যালু বের করার জন্য এই রিলেশানটা হেল্প নিত, আর এই রিলেশানেই যদি আলফা বিটা আর গামা ডেল্টার ভ্যালু বসাতো, তাহলে কি হতো, লেফট হ্যান্ড সাইডে যা ভ্যালু পেতে রাইট হ্যান্ড সাইডেও তাই ভ্যালু আসতো, ম্যাচ করে যেত। মানে রাইট হ্যান্ড সাইডার আর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে যেত, তখন আর ওই কোএফিসিয়েন্ট করতে কোনো রিলেশান আনতে পারতে না। এখানে এটা ব্যালেন্স করলে কত আসবে? ব্যালেন্স করলে কত আসবে? পি কিউ স্কোয়ার, তারপর পি কিউ আর, হ্যাঁ এস পি স্কোয়ার, এটা লেখো দিস ইজ দ্য রিলেশান, লেখো দিস ইজ দ্য রিলেশান অ্যামং দ্য কোএফিসিয়েন্ট অফ দিস ইকুয়েশান, লেখো দিস ইজ দ্য রিলেশান অ্যামং দ্য কোএফিসিয়েন্ট অফ দিস ইকুয়েশান। আচ্ছা, আমি 5-এরটা একটু করে দিচ্ছি এবার, দেখো 5 1 আর 5 করে দিচ্ছি, 2 3 4টা নিজে করবে, আমি পাঠিয়েও দেবো অ্যান্সারগুলো। আচ্ছা, 5-এরটা দেওয়া আছে, লেখো এইগুলো আমি মুছে দিলাম, বাট আবার আমাকে একটু লিখতে হবে। হেয়ার গিভেন দ্যাট আলফা বিটা ইকুয়াল টু হিসেব মতো গামা ডেল্টা, তাই দেওয়া আছে তো 5-এরটা, আলফা বিটা ইকুয়াল টু গামা ডেল্টা এটুকু দেওয়া আছে। লেখো লেখো হেয়ার সাম অফ দ্য রুট আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, এটা কত? মাইনাস পি, আবার একটু লিখতে হবে আমাকে, মাইনাস পি। আচ্ছা, তারপরে আলফা প্লাস বিটা অফ গামা প্লাস ডেল্টা প্লাস আলফা বিটা প্লাস গামা ডেল্টা ইকুয়াল টু মাইনাস প্লাস। আচ্ছা, আপাতত এটা একটু সিম্পলিফিকেশান হবে, যেহেতু আলফা বিটা একটু গামা ডেল্টা আছে, সেটুকু একটু বসিয়ে ফেলি। আলফা প্লাস বিটা অফ গামা প্লাস ডেল্টা, আপাতত এটাকে 2 অফ আলফা বিটা ইকুয়াল টু কিউ লেখা যায়, দেখি কি আসে না আসে। আচ্ছা, অলসো আলফা বিটা অফ গামা প্লাস ডেল্টা প্লাস গামা ডেল্টা অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস প্লাস মাইনাস মাইনাস আর। এখানে দেখো এই গামা ডেল্টার জায়গায় আলফা বিটা একটু বসিয়ে দিচ্ছি, আলফা বিটা দিয়ে কমন নিয়ে নেব, মাইনাস আর। এখন যদি আলফা বিটার ভ্যালুটা বসিয়ে ফেলি,
তাহলে এটা হয়ে যাবে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা ইকুয়াল টু মাইনাস আর আছে। আচ্ছা, তাই যদি হয় এখান থেকে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস এটা পি ছিল, তার মানে এটা হয়ে যাবে আলফা বিটা ইকুয়াল টু কত গো, আর বাই পি না? আচ্ছা, আর বাই পি। ভালো। এবার আর একটা ইকুয়েশান আমার হাতে আছে, অবশ্য চলেই তো এসছে গো। আলফা বিটা ইকুয়াল যদি আর বাই পি হয়, গামা ডেল্টাও কত? দেন গামা ডেল্টা ইকুয়াল টু আর বাই পি। দেখো চলে এসছে। লেখো অলসো, আরেকটা রিলেশান, লাস্ট রিলেশানটা নিয়ে নিই। একটা রিলেশান আমার এখানে কম না, সবগুলোই নিয়েছি। লেখো অলসো আলফা বিটা গামা ডেল্টা এই ভ্যালুটা কত আছে জানো? মাইনাস প্লাস এস, এটা করা আছে। দেখো আমি আলফা বিটা আর গামা ডেল্টার ভ্যালু বের করেছি, বাট এটার হেল্প নিইনি। যেটার হেল্প নাওনি সেখানেই বসাবে। দেখো এটা যদি বসাও তাহলে আলফা বিটা আর বাই পি ইন্টু আর বাই পি ইকুয়াল টু এস, তার মানে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার এস না? দেখো তো এটা রিলেশন কি না? ধরো একটু, দেখো লেখো দিস ইজ দ্য রিলেশন, লেখো দিস ইজ দ্য রিলেশন অ্যামং দ্য রুটস অফ দিস ইকুয়েশন। দেখো বাকি তাহলে 2, 3, 4টা নিজে করো, না পারলে আমি আছি পাঠিয়েও দেবো, আগে ট্রাই করো। বোঝা গেল রেজাউল? ব্যাস। আচ্ছা 12 নম্বর সামটা পরীক্ষাতে আছে, শুধু 12টাই আছে। কোশ্চেনটা আছে দেখো, ধরো একটু ধরো আছি আমি। আছি ধরো, কোশ্চেনটা আছে দেখো, বলেছে যে ইফ দ্য ইকুয়েশান এক্স এস কিউ প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0 হ্যাজ এ রুট আলফা প্লাস আই আলফা হোয়ার পি কিউ আর অ্যান্ড আলফা রিয়াল, প্রুভ দ্যাট পি স্কোয়ার মাইনাস 2q অফ কিউ স্কোয়ার মাইনাস 2q আর ইকুয়াল টু নাকি আর স্কোয়ার। দেখো একটা ইকুয়েশান দেওয়া আছে, তার একটা রুট বলে দিয়েছে আলফা প্লাস আই আলফা, তাহলে একটা কন্ডিশন প্রুভ করতে বলেছে। লেখো হিয়ার দ্য গিভেন ইকুয়েশান ইজ, লেখো হিয়ার দ্য গিভেন ইকুয়েশান ইজ এক্স এস কিউ প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0 এটুকু দেওয়া আছে। লেখো গিভেন দ্যাট, লেখো গিভেন দ্যাট ওয়ান রুট ইজ আলফা প্লাস আই আলফা। কেউ একজন আমাকে বলো একটা রুট যদি আলফা প্লাস আই আলফা হয় তাহলে আর একটা রুট কত? আলফা মাইনাস আই আলফা কমপ্লেক্স আই আলফা। আর একটা রুট নিশ্চয়ই রিয়াল রুট থাকবে, ইকুয়েশনের ডিগ্রি 3টে রুট আছে, একটা যেহেতু কমপ্লেক্স রুট থাকা মানে কমপ্লেক্স রুট কনজুগেট থাকবে, মানে দুটো কমপ্লেক্স রুট হয়ে গেল, আর একটা রুট কত হয়ে যাবে? রিয়াল রুট। লেখো লেখো গিভেন দ্যাট ওয়ান কমপ্লেক্স রুট ইজ alpha plus I alpha. So another complex root is কত? alpha minus I alpha. Alpha minus I alpha. দেখো so the given equation has one real root, কারণ ইকুয়েশন ডিগ্রি 3, so the given equation has one real root, let it be beta। আর বলছি so the given equation has one real root, let it be beta,
তার মানে এই কোশ্চেনের আমি 3টে রুট ধরে নিলাম, একটা আলফা প্লাস আই আলফা, একটা আলফা মাইনাস আই আলফা, একটা বিটা। এবার শুরু করো, লেখো। নাও সাম অফ দ্য রুট আলফা প্লাস আই আলফা প্লাস আলফা মাইনাস আই আলফা প্লাস বিটা, এটা কত দেবে? মাইনাস পি। তার মানে 2 আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস পি, এটুকু পেলে। বাকিগুলো প্রোডাক্ট অফ দ্য রুট পুট করে করো, চলে আসবে। দেখো, অলসো আলফা প্লাস আই আলফা ইন্টু আলফা মাইনাস আই আলফা প্লাস আলফা প্লাস আই আলফা ইন্টু বিটা প্লাস আলফা মাইনাস আই আলফা ইন্টু বিটা, এটা কত ফেরাবে গো? মাইনাস প্লাস প্লাস কিউ। আপাতত এটা থেকে একটু সিম্পলেস্ট ফর্ম যতটুকু করা যায় ততটুকু করো। এটাকে হয়ে যাবে আলফা স্কোয়ার আই স্কোয়ার, মানে এটা দেখো তো আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার দেবে কি না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান মাইনাস প্লাস, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা বিটা কমন নিলে আলফা প্লাস আই আলফা প্লাস আলফা মাইনাস আই আলফা ইকুয়াল টু মনে হয় কিউ থাকবে। তার মানে এটা পেয়ে যাচ্ছ 2 আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা ইকুয়াল টু কিউ। দেখো তো এটা পাবে কি না? ঠিক আছে, 2 আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা ইকুয়াল টু কিউ। আচ্ছা, আবার প্রোডাক্ট অফ দ্য রুট আছে, অ্যান্ড আলফা প্লাস আই আলফা আলফা মাইনাস আই আলফা ইন্টু বিটা ইকুয়াল টু মাইনাস প্লাস মাইনাস মাইনাস আর। এটা মানে তাহলে আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার মানে 2 আলফা স্কোয়ার বিটা ইকুয়াল টু মাইনাস আর। দেখো তো এটা কি না? মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে। ঠিক আছে গো লেখা? হ্যাঁ, ব্যাস। এবার আমরা একটু লেফট হ্যান্ড সাইড থেকে চলে আসব। লেফট হ্যান্ড সাইডে যেটা প্রুভ করতে দিয়েছে ওখান থেকে আমরা রাইট হ্যান্ড সাইডে চলে আসবো। লেখো, ফ্রম এলএইচএস এটা আছে পি স্কোয়ার মাইনাস 2q অফ কিউ স্কোয়ার মাইনাস 2pr। এইটা থেকে আমি কোনোভাবে ওই আর স্কোয়ারটা আমি প্রুভ করে দেবো। দেখো, পির ভ্যালুটা একটু বসিয়ে ফেলো, কিউর ভ্যালু বসাবো, আর এর ভ্যালু বসাবো, রেজাল্ট চলে আসবে। পি মানে কত করা আছে আলটিমেট, এটা আসবে পির ভ্যালু বসাচ্ছি মাইনাস অফ 2 আলফা প্লাস বিটা, মানে এটাই আলটিমেট, এটা হোল স্কোয়ার। মাইনাসটা ছেড়ে দিয়ে করলাম কারণ হোল স্কোয়ার নিলে সেই একই জিনিসই আসবে, মাইনাস কিউ 2 ইন্টু 2 আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা। এটা করলাম পি স্কোয়ার মাইনাস 2q প্লাস প্লাস নয় কিউ স্কোয়ার, কিউ মানে সেই 2 আলফা মাইনাস 2 আলফা বিটা, 2 আলফা প্লাস 2 আলফা বিটার হোল স্কোয়ার মাইনাস পি, প্লাস হয়ে যাবে প্লাস 2 অফ 2 আলফা প্লাস বিটা। পির ভ্যালু হচ্ছে, দেখে নিচ্ছি, হ্যাঁ অবশ্যই এগুলো একটু ধরবে। আচ্ছা, এটা ঠিক আছে। দেখো পরেরটা কিউ স্কোয়ার, পির ভ্যালু ছিল মাইনাস অফ 2 আলফা প্লাস বিটা, মাইনাস মাইনাসে প্লাস করে দিলাম, আলটিমেট মাইনাসই থাকবে। দেখো তো এইটা কিনা, দেখো তো এইটা কিনা, 2 থাকলো, মাইনাস সাইন আছে মাইনাস, পির ভ্যালু বসালাম হচ্ছে 2 আলফা প্লাস বিটা, মাইনাস সাইন ছিল, আবার এদিকে দেখো আর এর ভ্যালুতে মাইনাস সাইন আছে, আলটিমেট মাইনাস সাইনই থাকবে। ঠিক আছে লেখা? ঠিক আছে। এবার একটু গুণ করে ফেলো,
কি আছে দেখা যাক। 4 আলফা স্কোয়ার প্লাস 4 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার এ প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, এটা ওদিকে থাকবে 4 আলফা টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ার ছিল প্লাস 2 দুগুণে 4 দুগুণে 8 8 আলফা কিউ বিটা, মনে হয় ঠিকঠাক করছি, 2 দুগুণে 4 দুগুণে 8 8 আলফা কিউ বিটা প্লাস 4 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এটাকে যদি গুণ করো আসবে মাইনাস 2 দুগুণে 4 দুগুণে 8 মাইনাস 8 আলফা কিউ মাইনাস 8 2 দুগুণে 4 দুগুণে 8 8 আলফা কিউ, মাইনাসটা নিয়ে কাজ করছি না, এটা হচ্ছে মাইনাস আলফা কিউ বিটা আসবে গো, 2 4 দুগুণে 8 8 আলফা কিউ বিটা মাইনাস 2 দুগুণে 4 4 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। দেখো তো এইটুকু টার্ম দেবে কি না? ঠিক আছে, অনেক টার্ম কেটে যাবে। 4 আলফা স্কোয়ার 4 আলফা স্কোয়ার 4 আলফা বিটা 4 আলফা বিটা, এটা গেল। আচ্ছা 8 আলফা কিউ বিটা 8 আলফা কিউ বিটা 4 আলফা স্কোয়ার বিটা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এটা তার মানে আলটিমেট কি দাঁড়াচ্ছে? আলটিমেট কি দাঁড়াচ্ছে বলো তো? 4 আলফা টু দি পাওয়ার 4 বিটা স্কোয়ার। দেখো তো এটা দাঁড়াচ্ছে কি না? আচ্ছা এইটা মানে কি করা ছিল? আগে কিছু করা ছিল? আর ফার দিয়ে কিছু করা ছিল? আর মানে কত করা ছিল বলো তো আমাকে? কেউ একজন বলো আর মানে কত করা ছিল? ব্যাস, এটা হোল স্কোয়ার করলে কি তাই দিচ্ছে? তাহলে চলেই এসছে। দেখো এটা মানে তাহলে আর স্কোয়ার। এই আচ্ছা, এর হেন্স পার্টটা তুমি একটু করার চেষ্টা করো। হেন্স পার্টটা পরীক্ষাতে আসে না, তুমি একটু ট্রাই করো, একটু ধরো তো। ফোনটায় চার্জ নেই, হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে, যদি হয়ে যায় আমি অন্য একটা লিঙ্ক দেব। চার্জটা দেওয়া ছিল। আমি একটা অন্য লিঙ্ক দিয়ে রাখছি, ওটা থেকে জয়েন হবে। ধরো তো একটু লেফট হও, এটা 3% দেখাচ্ছে, বন্ধ হয়ে যেতে পারে। লেফট হও, আমি একটা অন্য লিঙ্ক দিচ্ছি চটপট।